ডক্টর ইউনূসের কাছে অনুনয় বিনয় করছে বিএনপি ব্যর্থ হয়ে। আমি দেখাবো এই আলোচনায় যে বিএনপি কতটা খারাপ অবস্থায় আছে এবং কতটা ভুলের মধ্যে আছে। আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে বলেছে যে আপনারা নিজেরা আলাপ আলোচনা করে জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট, গণভোট এইসব বিষয়ে একটা দিক নির্দেশনা আমাদেরকে দেন। জামাত সাথে সাথে উদ্যোগ নিয়ে যে ঠিক আছে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলোচনা হোক। 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। সেই কমিটির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোনও দিয়েছে। শুধু জামাত নয়, এবি পার্টি, এনসিপি সহ গণতন্ত্র মঞ্চভুক্ত দল প্রায় 9টা দল আলাদা উদ্যোগ নিয়েছে বিএনপি জামাতকে একসাথে বসানো যায় কিনা, একটা আলোচনা করে সমাধান করা যায় কিনা। চারিদিকে একটা আশা প্রত্যাশা, এবং আমিরে জামাত দেশে ফিরেই প্রত্যাশা ব্যক্ত করেছেন যে ঠিক আছে আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান প্রত্যাশা করি, এবং তিনি উদ্যোগ নিয়েছেন নির্বাহী পরিষদ মিটিং করে। কিন্তু বিএনপি তাদের স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাতের ডাকে তারা সাড়া দিবে না, তারা কোনো আলাপ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। এই যে আলাপ আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না, এটা বিএনপির ইতিহাসে অন্যতম একটা ভুল হিসাবে মার্ক হয়ে থাকবে। বিএনপি মানে ভুলে ভরা, আর ভুলে ভরা বলেই হাসিনা বারবার বোকা বানিয়েছে। 70 সিট দেওয়ার কথা বলে 6টা সিট ধরিয়ে দিয়েছে 18 সালের নির্বাচনে, নাকে বর্ষি দিয়ে ঘুরিয়েছে। এবং 18 সালের রাতের নির্বাচনের পর 5 বছর যাবত, 4.5 বছর যাবত বিএনপি একটা টু শব্দ করতে পারেনি। চুপচাপ খালেদা জিয়া জেলের মধ্যে সময় কাটিয়েছে। তো এই জায়গায় ভুল মানে বিএনপি, বিএনপি মানে ভুল। আর সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে 5 আগস্টের পর আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপি হঠাৎ করে কতটা নিচে নেমে গিয়েছে। ডাকসু জাকসু রাকসু চাকসুতে কি করুণ পরিস্থিতি, করুণ পরিণতি। তো দর্শক, এই জায়গায় জামাতের আহ্বানে সাড়া দিবে না, এটা একটা মারাত্মক ভুল। এটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত, কিন্তু ঐতিহাসিক ভুল। ভুলে ভুলে জীবন ভরা, সেই আসিফের গান গাওয়া দরকার এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের। ভুলে ভুলে জীবনটা শেষ, ভুল করেছি। তো এখানে কি উচিত ছিল? আলোচনা সফল হোক না হোক, গণতান্ত্রিক দল আলোচনা সবসময় আগ্রহ বোধ করবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আলোচনায় বসলে তো আর অসুবিধা নেই। মুখ দেখাদেখি হলে দূরত্ব কমবে, সালাম বিনিময় কোলাকুলি হলেও তো কিছুটা মানুষ আশাবাদী হয় যে না, যেমন বাস্তবতা এটা যে বিএনপি জামাত যদি কোথাও একত্রে বসে কোলাকুলি করে, মিষ্টি খাওয়াই দেয়, যেমন 9 দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা দেখেছেন মির্জা ফখরুল জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে মিষ্টি খাওয়াই দিয়েছেন, এতে মানুষ প্রশংসা করেছে। এই ছবিগুলো ভাইরাল হয়েছে, জনগণের পারসেপশনে একটা মারাত্মক প্রভাব রাখে। তো সেই জায়গায় পাশাপাশি বসা, এটা একটা রাজনৈতিক দলের বা আলোচনার বা ডায়লগের আহ্বানে সাড়া দেয়া, ডায়লগ সফল হোক বা ব্যর্থ হোক, এটা গণতান্ত্রিক দলের একটা কমন প্র্যাকটিস হওয়া দরকার যে আলোচনায় সবসময় রাজি, সফল হোক বা না হোক। বাংলাদেশের জনগণ এটাকে পছন্দ করে। তো বিএনপি জামাতের আহ্বানে আলোচনায় রাজি না, এখন কি দাঁড়ালো? মানুষ বিএনপিকে মনে করছে অগণতান্ত্রিক, তারা ডায়লগে বিশ্বাস করে না, তারা শান্তিপূর্ণ পিসফুল রেজলিউশনে বিশ্বাস করে না। আর জামাত সব জায়গায় আছে, অলরাউন্ডার। আলোচনা প্রস্তাবও দিয়েছে জামাত, উদ্যোগ নিয়েছে জামাত, রাজপথেও আছে জামাত, মানে জামাত অলরাউন্ডার, স্মার্ট। আর বিএনপি আলোচনায় রাজি না। আপনি তো বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, আপনি তো বিচ্ছিন্নতাবাদী হয়ে পড়ছেন, আলোচনায় রাজি না। একটা গণতন্ত্র দেখেন, বিএনপি 2টা সংকট, একটা হচ্ছে গণতন্ত্রের একটা কমন প্র্যাকটিস যে আলোচনা বা ডায়লগে রাজি হবে, তো বিএনপি আলোচনায় রাজি না, মানে বিএনপি অগণতান্ত্রিক শক্তি। এক, দ্বিতীয় হচ্ছে ইজ ভেরি সিগনিফিক্যান্ট, গণতন্ত্রের সবচাইতে পিওরেস্ট এবং ডিরেক্ট ফর্ম হচ্ছে গণভোট। সরাসরি প্রত্যেক মানুষ, প্রত্যেক ভোটার এক একজন এমপি, দিস ইজ কল্ড গণভোট। সেই গণভোটের বিরোধিতা করছে বিএনপি। গণতান্ত্রিক কোন চরিত্র অবশিষ্ট থাকে, গণতন্ত্রের বিশ্বাস করে যদি কেউ গণভোটের অস্বীকার করে, এর চাইতে খারাপ, এর চাইতে মুনাফিক আর হতে পারে না। বিএনপি 2টা ভয়ানক ক্রাইসিসে পড়েছে। একদিকে বলে আমরা গণতান্ত্রিক দল, আবার বলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আবার তারা গণভোট অস্বীকার করে, আবার ডায়লগে বসতে রাজি না। এই যে ভুল বিএনপির, এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। তো সরকার কিন্তু বলে দিয়েছে যে আমরা সরকার সব চেষ্টা করেছি, পারেনি, এখন আপনারা নিজেরা বসেন। তারপরেও বিএনপি কি স্থায়ী কমিটির কি সিদ্ধান্ত হচ্ছে? জামাতের ডাকে সাড়া দেবে না, কিন্তু সরকারের সাথে সুসম্পর্ক রাখবো।
সরকারের সাথে দূরত্ব রাখবে না। সরকারকে আপনি মোনাফিক বলছেন, আপনি প্রতারক বলছেন, এখন আবার বলেন সুসম্পর্ক রাখবেন। লজ্জা শরম নাই? সরকার আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে আমরা তো পারলাম না, তোরা যা এখন একত্রে বসে দেখ সিদ্ধান্ত নিতে পারো কিনা। মির্জা ফখরুল বলছেন যে উপদেষ্টারা নাকি রাজনৈতিক দলগুলোকে পুতুলের মতো মনে করে, পুতুল মনে করে, পুতুল খেলনা মনে করে, এটা বলেছে খেলনা। তো এত তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার সেই সরকারের পিছন পিছনে হাঁটছেন, সে সরকারের কাছে অনুনয় বিনয় করছেন যে সুসম্পর্ক রাখবে। মানে আপনাদের পায়ের তলায় মাটি নেই, ভিত্তি নেই। জনগণ আপনাদের সাথে নাই বলে আপনারা ডায়লগ অস্বীকার করেন, ঠিক আছে, গণভোট অস্বীকার করেন, আবার সরকার ধাক্কা দিয়ে বের করে দিলেও আবার সরকারের পিছনে পিছনে যান নির্লজ্জের মতো। এটা হচ্ছে বিএনপির দুর্বলতার একটা ম্যানিফেস্টেশন, বুঝতে পারছেন? আমরা খবরটা একটু দেখি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনগুলোতে পথ চলবে বিএনপি। মানে সরকার ধাক্কা দিয়ে বের করে দেয়, এরা সরকারের সাথে সুসম্পর্ক রাখবে, এরা সরকারকে প্রতারক বলে, আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে। কোন হিসাব মিলে? এটা কোন স্মার্ট দল? এই দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়া কি মামুবাড়ির দুধ তৈরি না ছেলের হাতের মোয়া যে মন চাইলেও ক্ষমতায় যাবে? এত আনস্মার্ট অযোগ্য পলিটিক্স করলে ক্ষমতায় যাওয়া যাবে? নেভার। ডাকসুতে দেখেছেন না? সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি এমন কিছু করবে না দলটি। এর অংশ হিসেবে শালীনতা বজায় রেখে সরকার সম্পর্কে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, যার মানে সরকারকে যে ওই ধান্দাবাজ মুনাফিক প্রতারক বলেছে, ওই জন্য সরি। দেখছেন, ইউনূস কঠিন শিক্ষা দিয়েছেন। ইউনূসের কাছে বিএনপি দুর্বল, ইউনূসের কাছে বিএনপি নিরুপায়, অসহায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। দলের পক্ষ থেকে এর মধ্যে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে, ভাই ইউনূসের বিরুদ্ধে কিছু বললো না, বিপদে পড়বা, বল কিন্তু ইউনূসের কোর্টে, ইউনূস কিন্তু তোমাকে জয় বাংলা করে দিতে পারে। ইউনূসকে আব্বা ডাকো, আব্বা না ডাকলে কিন্তু খবর আছে। বুঝতে পারছেন বিএনপি কতটা অসহায় নিরুপায় এখন? নইলে এরকম পিছনে পিছনে ঘুরে সরকারে এরকম ধাক্কা খেয়ে না, অ্যাডম থাকলে রাজপথে নামতো। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে জামায়াত ইসলামের আলোচনা বসার আহ্বানকে সঠিক পন্থা বলে মনে করছে না বিএনপি। সঠিক পন্থা না হলেও আলোচনায় বসতে তো দোষের কিছু নেই। তো বিএনপি যদি স্মার্ট পলিটিক্স করতো, জনগণের পালস বুঝে রাজনীতি করতো, তাহলে এটা সঠিক পন্থা হোক আর ভুল পন্থা হোক, আলোচনায় বসতো, যে আলোচনায় বসে দেখি ফলাফল হোক বা না হোক। জামাত তো এটাকে একটা ইস্যু করবে, বলবে যে বিএনপি কেমন দল দেখছেন, এরা আলোচনায় রাজি না, এরা ডায়ালগে বসতে রাজি না, এরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। কারণ গণতন্ত্রে ডায়ালগই হচ্ছে সমস্যা সমাধানের একটা গ্রহণযোগ্য পদ্ধতি।